পরিশ্রম করছি, পারিশ্রমিকটা কিন্তু আমরা পাইনি। এত কাজ আমাদের কোনো 24 ঘন্টা একটা দিনের জন্য আমাদের ছুটি নেই। বর্তমানে আমি আছি দক্ষিণ 24 পরগনার সোনারপুর ব্লকে এবং কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্র। আমরা এখানে আশা দিদিদের সঙ্গে কথা বলতে এসেছি এবং বোঝার চেষ্টা করেছি তাদের করোনার পরিস্থিতিতে কীরকম তারা সময় কাটিয়েছেন, কীরকম তাদের অসুবিধা হয়েছে এবং করোনা পরিস্থিতি ছাড়াও তাদের বর্তমানে কি কি সমস্যা হচ্ছে। তারা তাদের মনের কথা, সমস্যার কথা খুলে আমাদের বলেছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটাই দেখব। আমরা সাউথ 24 পরগনার আশা সোনারপুর ব্লকের। আমরা আশা দিদি আমরা ফিল্ডে ফিল্ডে কাজ করছি। ঝড় বৃষ্টি রৌদ্রের মধ্যে দিয়ে আমরা সবাইকে তুলে নিয়ে যাতে স্বাস্থ্যটা ভালো থাকে বা আমাদের শরীর স্বাস্থ্যের মধ্যে দিয়ে যায়, কিন্তু সেই পরিষেবা দিতে গিয়ে আমাদের যে বিপদের মুখ সম্মুখীন, মানে ওপর মহলে হয়তো পাঠাচ্ছি, কেন নিয়ে এসছেন, কিছু হচ্ছে না, তোর বাড়ি নিয়ে যান, এই যে একটা মানুষকে ক্যারি করে নিয়ে গেলাম, পরবর্তীকালে তার দেখেন চিকিৎসার মধ্যে পাচ্ছে না বা সরকারি জায়গায় হয়তো সে যাচ্ছে, হ্যারেস করছে। যারা চেয়ারে বসে রয়েছে আমার তাদের কাছে একটাই আবেদন যে এইগুলোকে একটু লক্ষ্য রাখা আর আমাদের যথাযথ একটা মর্যাদা সম্মান দেওয়া। আমাদের পেপারে সব জায়গায় ছড়ালো যে আশাদের মাইনে বেরিয়েছে যে 4.5 প্লাস 1000, 5,500, কিন্তু সেই 1000 টাকা করে ইনসেন্টিভের মধ্যে আমরা 6 মাস পেলাম। তারপরে পুজোর পর থেকেই মানে 21-এর পর থেকে বন্ধ, আবার মাঝখানে জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে আমরা 3000 টাকা পেলাম, ফের আবার বন্ধ। অক্টোবর থেকে আমাদের সেই টাকাটা 8 দফা 9 দফায় ভাগ করে দিচ্ছে। আজও পর্যন্ত আমরা কেউ ক্লিয়ার হতে পারছি না যে আমাদের কত টাকা ঢুকলো বা কত ক্লিয়ার হলো। কারোর 200, কারোর 500, কারোর 1800, 1200 এইভাবে ভাগ করে করে দেওয়ার মধ্যে আমরা খুব দ্বিধাবোধে রয়েছি। আর ব্লকে ধরেন সবাই তো সবার কাজের মধ্যে ব্যস্ত, সবাইকে যখন জিজ্ঞাসা করি হয়তো দিদিরা বা আমাদের যে স্যাররা রয়েছে বলতে চান, কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়েও আসে তারাও মানে ঠিক বুঝে উঠতে পারছেন না। তাই আমাদের আবেদন মানে যেই এই দায়িত্বে আছেন যদি এটাকে একটা হেডে বা দুটো হেডে যদি দেয় তাও ঠিক আছে, মানে 8 দফা 9 দফা না করে। সে সমস্ত খাতা আমাদের রেজিস্টার করতে হয়, কিন্তু আমাদের ব্লক থেকে কোনো খাতা দেওয়া হয় না, আমাদের নিজেদেরই সব কিনে নিতে হয়। হ্যাঁ, আমাদের তো মানে এর উপরেই অনেকের সংসার চলে, এই মানে এই কাজ করে। ফিক্সড অনারিয়াম যেটা আমাদের হয় 4,500 টাকা, সেইটার সঙ্গে আর হয়তো 1,000 বা 2,000 টাকা যুক্ত হয়, সেরকম ভাবে আমরা পাই না। তার ফলে সেই টাকার মধ্যে দিয়ে আমাদের এতগুলো খাতা কিনতে হয়, জেরক্স করতে হয়। কথা হচ্ছে যে আমাদের যে ফিক্সড অনারিয়াম যেটা 4,500 টাকা, সেই সব আর ইনসেন্টিভ সমস্ত কিছু বাদ দিয়ে আমাদের একটা ফিক্সড মানে ইনসেন্টিভ থাকবে না, একটা ফিক্সড অনারিয়াম 21,000 টাকা যেন করে। এই আবেদন সরকারের কাছে, স্বাস্থ্য দপ্তরের কাছে। স্বাস্থ্য দপ্তর থেকে আমরা কাজ করছি, আমাদের স্বাস্থ্য কর্মী হিসাবে, হ্যাঁ স্বাস্থ্য কর্মী হিসাবে নিযুক্ত করতে হবে, সেই সম্মান আমাদের দিতে হবে, হ্যাঁ স্বীকৃতি দিতে হবে, এটাই আমাদের দাবি। সরকারি যে ছুটিগুলো থাকে সেই ছুটিগুলো যেন আমরা পাই, নির্দিষ্ট কাজের একটা টাইম দিক, আমাদের সময় দিক। আর যখন তখন প্রোগ্রাম, হঠাৎ করে প্রোগ্রাম আমাদের ঘাড়ে চাপিয়ে দিলে আমরা পারবো না, আমাদের সময় দিতে হবে। তার জন্য আমরা কাজ করতে চাই, মন দিয়ে করতে চাই। আমাদের যদি দাবিগুলো তারা মানতে পারে আমরা অবশ্যই মানে আনন্দের সাথে কাজ করতে চাই। আমরা অনেকবারই দাবিটা করেছিলাম যে সেটা হচ্ছে আমরা সালোয়ার কামিজ পরে আমাদের যদি দেওয়া হয় তাহলে আমরা এটা কাজ করতে আমাদের খুবই সুবিধা হয়, কারণ আমাদের সবসময় মানে যখন তখন বেরোতে হয়। তার জন্য আমাদের চুড়িদারটা হলে আমরা খুব মানে উপকৃত হব। আমি সোনারপুর ব্লকের কালিকাপুর সাব সেন্টারে সেকেন্ড এনএম কাকলি মন্ডল। পরিষেবা বলতে সবকিছু পেয়েছি ঠিক করে, কিন্তু সরকার থেকে পরিষেবাটা আমরা ঠিকঠাক পাচ্ছি না। আমরা নিজেদের, আমরা তো কন্ট্রাকচুয়াল স্টাফ, আমাদেরও কিছু দাবি থাকতে পারে। 17,314 পপুলেশন, আমাদের একটা সাব সেন্টারে আমাদের কাজে প্রচুর লোড, আমরা দুটো এএনএম। সেক্ষেত্রে সরকার যদি এগুলো একটু দেখেন, যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি সেন্টারগুলোকে একটু ভাগ করে দেন তাহলে আমাদের কাজগুলো একটুখানি হালকা হয়। পাঁচ পলিয়ে প্রোগ্রামগুলো আমরা করাই, কিন্তু যারা কাজ করে, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করে সেই সময় না তাদের টাকাগুলো সত্যি কথা খুবই কম। ওই টাকাগুলো একটু পরিমাণটা বাড়ালে খুব ভালো হয়। 3 দিন বা 4 দিন কাজ থাকে, পার ডে 75 টাকা, এটা খুবই খারাপ।
আমাদেরও খারাপ লাগে, কিন্তু সরকার ওই কাজটা করিয়ে নিচ্ছে কিন্তু টাকা দিতে চায় না। যে কোনো ভ্যাকসিনেশনেও তাই করে। অতএব আমি চাই সবাই দিকটা দেখুক, আমাদের দিকটাও যেন দেখেন। আজকে মেসেজ এলো কালকের মধ্যে তোমাদেরকে টোটাল এরিয়াতে কোভিড ভ্যাকসিন হয়েছে কিনা তোমরা দেখে এখনই লিখে দাও। একটা এরিয়া একটা মেয়ে খুব কম হলেও 1200,000 পপুলেশনে কাজ করে। আমরা তো অনেক বেশি আরো পপুলেশনে কাজ করি। তাহলে আমার এতটা এরিয়াতে এতটা পপুলেশনে একটা দিন সময় দিয়ে যে আমাদের এক্ষুনি এই রিপোর্ট চাই, কি করে সম্ভব? বর্তমানে আমি আছি সোনারপুর গ্রামীণ হাসপাতালে। আমি এখানে সোনারপুরের ব্লক মেডিকেল অফিসারের সঙ্গে কথা বলতে এসেছিলাম। আশা দিদিরা যেই সমস্যার কথা আমাদের জানিয়েছেন সেই সমস্যা নিয়ে আমি ব্লক মেডিকেল অফিসারের সঙ্গে কথা বললাম। তিনি বললেন ইনসেনটিভ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আসছে, এক জায়গা থেকে আসছে না, তাই আশা দিদিদের কাছে খুচরোভাবে ইনসেনটিভের টাকা ঢুকছে এবং সেইভাবেই চলছে। আশা দিদিরা বলেন যদি একসাথে একটা টাকা দেওয়া হয় মাসিক তাহলে তাদের সুবিধা হয়, কিন্তু এই ক্ষেত্রে রিকোয়েস্ট জানানো হয়েছে ব্লক মেডিকেল অফিসারের তরফ থেকে জেলা স্তরে এবং রাজ্য স্তরে, এবং এই রিকোয়েস্ট স্বীকৃতি পেলেই তবেই আশা দিদিরা একসাথে সমস্ত টাকা পাবেন। আশা দিদিরা একটা সমস্যার কথা বলেছিলেন যে শাড়ি পরে কাজ করতে একটু অসুবিধা হয়, সেই ক্ষেত্রে সালোয়ার কামিজ যদি দেওয়া হয় তাহলে খুব সুবিধা হয়। মেডিকেল অফিসার বললেন যে এই কথা তিনি তার স্তর থেকে জেলা স্তরে এবং রাজ্য স্তরে জানিয়েছেন। তিনি চেষ্টা করবেন সালোয়ার কামিজের ব্যাপারে যাতে খুব তাড়াতাড়ি দ্রুত অ্যাকশন নেওয়া হয় সেইটার। যখন তখন কাজ বা হঠাৎ কাজের কথা আশা দিদিরা জানিয়েছেন। মেডিকেল অফিসার বললেন যে মেডিকেল লাইনে হঠাৎ করে কাজ সবসময় আসবে এবং সেই ক্ষেত্রে মেডিকেল অফিসার তার কাছেও যখন তখন হঠাৎ করে বিভিন্ন কাজ আসেন এবং বিভিন্ন আপডেট বিভিন্ন প্রোগ্রাম করতে হয়, সেটা জেলা স্তরেও আছে, রাজ্য স্তরেও আছে। সরকারি স্বীকৃতি আশা দিদিদের দেওয়া আছে কন্ট্রাকচুয়াল হিসাবে, এবং সেটি যাতে আরও পরিপুক্ত হয় সেই চেষ্টা জেলা স্তরে করা হচ্ছে। এছাড়া বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে তিনি আশাবাদী। তিনি মনে করছেন যে যেই সমস্যা আশা দিদিরা বর্তমানে ফেস করছেন বা সম্মুখীন হচ্ছেন সেই সমস্যা যাতে সমাধান হয় তিনি চেষ্টা করবেন তার কথা জেলা স্তরে পৌঁছাতে এবং রাজ্য স্তরে পৌঁছাতে। যেই সমস্যার কথা আশা দিদিরা এতক্ষণ ধরে আমাদের বললেন সেই সমস্যা যাতে দ্রুত সমাধান হয় আমরাও চাই, এবং ব্লক মেডিকেল অফিসার তার তরফ থেকেও আশা দিলেন যে তিনিও চেষ্টা করবেন এই সমস্যাগুলো জেলা স্তরে এবং স্বাস্থ্য দফতরের কাছে নিয়ে গিয়ে সমাধান করার চেষ্টা করতে। আমি সৌরভ, কলকাতা, ইন্ডিয়া আরহাটের পক্ষ থেকে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।